সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি রাজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ অগল 1 ঘন্টার পরেই ব্যাটারি ফিউজ, 45 মিনিট পরে হুজুরের মুনাজাত শেষ হইয়া গিয়েছে। কেন এত কথা বলা লাগবে কোন কারণে? আপনি কি নবীজির চাইতে বড় বক্তা হয়ে গেছেন? ওই হামজা ও আয়সা শুনি 1 ঘন্টা পরে মুনাজাত দিয়ে দেয়। আবার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে, একদম এদের কি অবস্থা বলুন তো। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হতো। আর এই আধা ঘন্টা 1 ঘন্টা আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায়। মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে, ঠিক না ঠিক? ঠট করে উঠবার, সিট করে ছেড়ে দিবা, এটা যেন না হয়। ওরা যদি 45 মিনিট করে, আমার তো 20 মিনিট করা উচিত। আমার শরীরই চলে না, সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে না। এত চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার, কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে তো 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। 1.5 ঘন্টাও যায় না, কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো? আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম, এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন, এই ঠিক এটা উনি করতেন। যত বড় হোক যত ছোট হোক, মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না, ততক্ষণ করতেন না। নবীজির 27 মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কেনারা না পায়, চিন্তা ভাবনা করি, তাই আমরা কি বলি বলেন? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস কিচ্ছু নেই, আন্দাজে চিল্লায়। এখান থেকে 1 খাবলা, ওখান থেকে 1 খাবলা। আরে ভাই, সিরিয়াল আকারে 10 মিনিট বল, দেখ ওখান থেকে 5টা শিক্ষা বের হবে। কত রকমের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে।